বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও দেখা দিয়েছে নানা রোগ। নোয়াখালীর দুর্গাপুর সিংহনগর প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বিমান বাহিনী। সেখানে আজ চলবে ত্রাণ বিতরণ কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, বিমান বাহিনীর যে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে সেটি কি ধরনের কার্যক্রম চালাচ্ছে, কয়দিন ব্যাপী এই ক্যাম্প চলবে? New Zealand Dairy, excellence in quality. আমরা এই মুহূর্তে আছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর এলাকায়। এই দুর্গাপুর সিংহনগর যে প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টি কিন্তু যখন বন্যা কবলিত ছিল, মানে পানি বেঁধেছিল, তখন এটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছিল। এখন এখানে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বিমান বাহিনীর সদস্যরা। সে আশ্রয় কেন্দ্রটি এখনো রয়ে গেছে এবং নিচতলায় কিন্তু অস্থায়ী ক্যাম্পে, মেডিকেল ক্যাম্পে বিমান চিকিৎসক আছেন, তারা জানাচ্ছিলেন যে বন্যার পানি নেমে যাওয়ার পর যে চর্মরোগ দেখা দিচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে, এবং তারা বিশেষ করে চর্মরোগের চিকিৎসার জন্য অনেক রোগী আসছেন, এমনটাই তারা জানাচ্ছিলেন, এবং সে ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে এখানে নারী পুরুষ আলাদা চিকিৎসক আছেন যারা শিফটিং মানে পর্যায়ক্রমে চিকিৎসা দিচ্ছেন, এবং দূর দূরান্ত থেকে এখানে রোগী আসছেন বলেও আমরা চিকিৎসকদের কাছ থেকে বা যারা ব্যবস্থাপনা করছেন তাদের কাছ থেকে আমরা তারাও বলছেন যে দুর্ভোগ তাদের উপর দিয়ে গেছে। দুর্ভোগের এখনো কিন্তু কমেনি, আরেকটি মাত্রা যোগ হয়েছে। একদিকে যেমন বাড়ি ঘর ধসে গেছে অনেকের, প্রায় এখানে 100টি বাড়ি, 60টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। তার মধ্যে 40টি বাড়িতে অন্তত এখন আর বসবাসের উপযোগী নেই। এরকম পরিস্থিতিতে তারা বিভিন্ন মানে রোগ আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশুদের, বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে, সর্দি কাশি, মানে অ্যাজমাজনিত যাদের সমস্যা ছিল তারা। পাশাপাশি কিন্তু এখানে চর্মরোগের প্রকোপটা বেশি দেখা যাচ্ছেন। এই জন্য কিন্তু শিশু, বয়োবৃদ্ধ অনেকেই কিন্তু আসছেন, এবং একটা দীর্ঘ সারি পড়েছে। যে গত কয়েকদিন ধরে এখানে যে মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেখানে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও যেমন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিমান বাহিনীর পক্ষ থেকেও তারা জানাচ্ছেন যে তারা স্থানীয়দেরকে চিকিৎসা সেবা সুষ্ঠুভাবে দেওয়ার জন্য তারা যথেষ্ট চেষ্টা করছেন, এবং তারা কোনো বেঁধে ধরার সময় নয় বা কোনো এরিয়া নেই। দূর দূরান্ত থেকে যারা যখনই আসবেন তাদেরকে সেবা দেওয়া হবে বলেও তারা আশ্বাস দিচ্ছেন, এবং সেটি আরও অন্যদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন যেন সেবার জন্য প্রত্যেকে এখানে আসতে পারেন। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।